ঐতিহাসিক পলাশীর প্রান্তর, সেখানে আজও দাঁড়িয়ে আছেন সিরাজ। এছাড়াও রয়েছেন তার সেনাপতি মীর মদন আর মোহনলাল ও বাহাদুর আলী খানের স্মৃতিসৌধ, কিন্তু বড়ই অযত্নে। ইতিহাসকে ধরে রাখার জন্য ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেই দায় ঝেড়ে ফেলেছে রাজ্য সরকার। যথাযথ সংরক্ষণের কোনো উদ্যোগই নেই, তাই ঐতিহাসিক ভূমি কার্যত পতিত ভূমিতে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন ইতিহাসের টানে, কিন্তু ফিরে যেতে হয় একরাশ হতাশা নিয়ে। পলাশী মনুমেন্ট বা পলাশীর স্মৃতিস্তম্ভ হল ঐতিহাসিক পলাশী যুদ্ধের স্মৃতিতে প্রথিত একটি স্মারকস্তম্ভ, যা পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার পলাশীতে অবস্থিত। বর্তমানে এই স্মারকটি ভারতীয় পুরাতত্ত্বের অধীনে। 2007 সালে যুদ্ধের 250 বছর পূর্তি উপলক্ষে ভারত, বাংলাদেশ, পাকিস্তান পিপলস ফোরাম কর্তৃক এই মনুমেন্টের পাশে নবাব সিরাজউদ্দৌলার মূর্তি স্থাপিত হয়েছে। 1757 সালে 23শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধে বিশ্বাসঘাতকতার ফলে নবাব বাহিনীর সর্বাত্মক পরাজয় ঘটে। এই স্থানে 1883 সালে ব্রিটিশ সরকার প্রথম একটি মনুমেন্ট তৈরি করেন। লর্ড কার্জনের আদেশে 1909 সালে আরেকটি স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল ইংরেজদের বিজয় স্মারক হিসেবে, যা বর্তমানে নদীগর্ভে তলিয়ে গেছে। স্মৃতিস্তম্ভ পিছন দিয়ে জগৎখালি বাঁধের পাশ দিয়ে আলপথ হেঁটে গেলেই ক্ষেতের মাঝে নজরে পড়বে মীর মদন আর মোহনলালের ও বাহাদুর আলী খানের স্মৃতিসৌধ। তবে অনেকেই সমাধি ভেবে ভুল করেন।